গত ২৪শে জুন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিল বামফ্রন্টের একটি প্রতিনিধি দল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সামনে বামফ্রন্টের প্রতিনিধিরা ৪টি দাবি উত্থাপন করেছিল। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছে বামফ্রন্টের চেয়ারম্যান নারায়ণ কর। সাংবাদিক সম্মেলনে এদিন তিনি এই ৪টি দাবি উল্লেখ করতে গিয়ে বলেছিলেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে তারা সেদিন জানিয়েছিলেন, রাজ্যের নির্বাচন দপ্তর উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করলে এ মুহূর্তে রাজ্যে নির্বাচন সম্ভব নয়। কারণ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন বিধানসভা কিংবা লোকসভা নির্বাচন নয়। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রচুর পরিমাণে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন ব্লকগুলিতে যখন সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল তখন বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা আক্রান্ত হয়েছিলেন। এ বিষয়টি সে সময় বামফ্রন্টদের প্রতিনিধিরা তুলে ধরেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সামনে। সে সময় বামফ্রন্টের প্রার্থীরা অনলাইনে যাতে মনোনয়নপত্র দাখিল করতে পারে এর জন্য আবেদন করেছিল বামফ্রন্টের প্রতিনিধিরা। এদিন সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের চেয়ারম্যান নারায়ণ কর জানিয়েছেন, দুর্ভাগ্যের বিষয় হল রাজ্য সরকারের সব ইচ্ছা নেই বিরোধী রাজনৈতিক দলগুলোর কোনো দাবি বাস্তবায়িত করার, যার কারণে ১১ জুলাই থেকে মনোনয়নপত্র দাখিল করার সময় বাধাপ্রাপ্ত হয়েছে সিপিআইএম এর প্রার্থীরা। রাজনগরে খুন হতে হয়েছে জেলা পরিষদের প্রার্থী বাদল শীলকে। রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গেও বামফ্রন্টের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন, কিন্তু ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম এর প্রার্থীদের নিরাপত্তা প্রদান করার কোন ধরনের নির্দেশ নাকি পুলিশের মহানির্দেশকের কাছে আসেনি। অথচ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক গত ১৩ জুলাই সাক্ষাতের সময় বামফ্রন্টের প্রতিনিধিদের বলেছিলেন, পুলিশের সঙ্গে বৈঠক করে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা প্রদানের বিষয়টি স্থির করবেন। কিন্তু সিপিআইএম এর কোনো কথাই মানছে না রাজ্য পুলিশ। পুলিশ সম্পূর্ণভাবে শাসক দলের হুলিগানদের উপর ছেড়ে দিয়েছে এই নির্বাচন প্রক্রিয়া। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করুক এ বিষয়ে রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে বামফ্রন্ট, যার কারণে তারা দ্বারস্থ হয় ত্রিপুরা হাইকোর্টের। ত্রিপুরা হাইকোর্টে বামফ্রন্টের প্রতিনিধিরা তাদের দাবিগুলির যৌক্তিকতা তুলে ধরে আবেদনপত্র দাখিল করেন। মঙ্গলবার মুখ্য বিচারপতির নেতৃত্বে ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ বামেদের এই আবেদন গ্রহণ করেছেন। 18 জুলাই এই মামলার শুনানি হবে ত্রিপুরা উচ্চ আদালতে বলে জানিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান নারায়ণ কর। এই আবেদন গ্রহণ করার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের মুখ্য বিচারপতিকে অভিনন্দন জানিয়েছেন বামফ্রন্ট। আমাদের এই উদ্বেগের কথা আমরা ত্রিপুরায় যে এই সময়তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরার নির্বাচন কমিশনারের কাছে আমরা জুন মাসের 24 তারিখ আমরা 4 দফা দাবি নিয়ে ওনার কাছে উপস্থিত হই। তাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলেছি, যেই অবস্থা আছে ত্রিপুরাতে বর্তমানে তখন অবধি এই অবস্থাতে নির্বাচন করা শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচক মন্ডলীর পক্ষে সম্ভব নয় যদি না আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। আমরা সুস্পষ্টভাবে 4টা কথা বলেছি। প্রত্যেক রাজনৈতিক দল যারা এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তারা যেন অবাধে তাদের মনোনয়নপত্র দিতে পারে, কারণ এটা পার্লামেন্ট বা বিধানসভা নির্বাচন নয়, অনেক প্রার্থী থাকবে। অবাধে যেন তারা আসতে পারে, মনোনয়নপত্র দিতে পারে, এই ব্যবস্থা তোমাকে করতে হবে। তার জন্য তোমরা ফিজিক্যাল শারীরিকভাবে উপস্থিত হওয়া ব্লকগুলোর মধ্যে অসম্ভব, কারণ এর আগেই বিডিওরা যে পিস মিটিং ডেকেছিল আরোরা সমিতি এবং পঞ্চায়েত আরোরা মিটিং ডেকেছিল, সেই মিটিং এ আসার পরেই আমাদের পার্টির প্রতিনিধিরা বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আক্রান্ত হয়েছে। গন্ডাছড়া মহকুমার প্রসঙ্গ উত্থাপন করতে গিয়ে বামফ্রন্টের চেয়ারম্যান নারায়ণ কর জানিয়েছেন, গন্ডাছড়া মহকুমার বিষয়টা সম্পূর্ণ উদ্বেগজনক। পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এই মহকুমায় সরকারের তরফ থেকে যা করা প্রয়োজন সেটা করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এই মুহূর্তে সরকারের উচিত যারা সর্বস্ব হারিয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ প্রদান করা, যারা ঘরবাড়ি ছাড়া হয়ে আশ্রয় নিয়েছেন তাদেরকে তাদের ঘর বাড়িতে পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। শুধুমাত্র ত্রিপুরার মহকুমা শাসক নয়, প্রশাসনের
পদস্থ আধিকারিকদের বসিয়ে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি তৈরি করে দেওয়ার জন্য বিশেষ তদারকির ব্যবস্থা করা। রাজ্য পুলিশের সদর কার্যালয় থেকে পুলিশের পদস্থ আধিকারিকদের নিয়ে গন্ডাছড়া মহকুমায় শিবিরের আয়োজন করা যাতে মানুষের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হতে পারে। এর জন্য সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে খুব শিগগিরই। গন্ডাছড়ার পরিস্থিতি আপনারা যে উদ্বেগ প্রকাশ করছেন এখনো স্বাভাবিক হয়নি। উদ্বেগের যথেষ্ট কারণ আছে। আমরা উদ্বিগ্ন গন্ডাছড়ার ঘটনাতে। এখানে যা করা দরকার সরকারের তরফ থেকে সেটা করা হচ্ছে না। একটা পরিস্থিতি উত্তেজনাকর পরিস্থিতি সম্প্রদায়ের মধ্যে যখন তৈরি হয়, যারা সর্বস্ব পেয়েছেন প্রথমত স্বাভাবিক পরিস্থিতি নেওয়ার জন্য তাদের প্রাথমিক সাহায্যটুকু দেওয়া উচিত। প্রশাসনের তরফ থেকে সেই সাহায্যটুকু এখনো সবাইকে দেওয়া হয়নি এবং প্রত্যেককে দ্বিতীয় পদক্ষেপ হিসেবে আমরা ওদিনও বলেছিলাম, আবেদনও করেছিলাম যে সরকার দ্বিতীয় পদক্ষেপ হিসাবে যারা ক্যাম্পে আছে, বাড়িঘর একদম শেষ হয়ে গেছে, তাদেরকে বাড়ি ঘরে ফেরত নেওয়ার জন্য যথাযথ উদ্যোগ এবং টাকা পয়সা আপনি বরাদ্দ করুন। প্রশাসনের শুধু এসডিএম নয়, আরো উপরের স্তরের অফিসারকে বসান যেন এই কাজগুলো বাড়ি ঘরে ফিরে নেওয়ার জন্য তদারক করতে পারেন। এবং যেই ছেলেটা মারা গেছে ওইখানে উপজাতি অংশে, সেই ছেলেটার পরিবারে ক্ষতিপূরণ হিসাবে ওই পরিবারে একটা চাকরির ব্যবস্থা করুন। পুলিশের তরফ থেকে শুধু এসডিপিও বা থানার ওসি এই ধরনের অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন না। ম্যাচুরিটির প্রশ্ন, পুলিশের নেতৃত্বে হেডকোয়ার্টার থেকে নেতৃত্বের কেউ কেউ গিয়ে ওখানে ক্যাম্প করা উচিত যাতে মানুষের মধ্যে আস্থার পরিবেশ ফিরে আসে। এদিনে সাংবাদিক সম্মেলনে রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান নারায়ণ করের সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, নরেশ জমাতিয়া, এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা প্রমুখ। শ্যামদন টিভি।